গর্ধব স্বামী প্রেমিক হৃদয় ধরে রাখতে পারল না। এটা কি আর সম্ভব? কেননা বিয়ের আগে প্রেম জমে আর বিয়ের পরে প্রেম কমে। আমাকে কি আর আগের মতো ভালোবাসো? তোমার এই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার, জন্মে জন্মে যুগে যুগে আনিবার। তুমি আমার ঘর, তুমি আমার বাড়ি, জন্ম অবধি তুমিই ছিলে আমার শখের নারী। কখনো পেয়েছি কখনো হারিয়েছি, তবু তোমায় ভালোবেসেছি। হাই রে ভালোবাসা! বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টি নীলপদ্ম, তবু কথা রাখনি। কিন্তু প্রেমিকের প্রেম তবু কমেনি। আমার প্রেমিক হৃদয় জানে এবং বিশ্বাস করে প্রেম নিঃস্বার্থ, প্রেম সকল হিসেবের ঊর্ধ্বে। কিন্তু বিয়ে বিয়ে মানে সংসার, সংসার মানে বাজারের ফর্দ, সেই সাথে গ্যাস বিল, বিদ্যুৎ বিল, বাড়ি ভাড়া সহ অনেক অনেক হিসেব। প্রেমের সাথে হিসেব শব্দটি বড়ই বেমানান। একজন প্রেমিককে হতে হয় বেহিসাবি উন্মাদ, পাগল। প্রেমিকা রোজ একবার করে বলবে, তুমি না একটা পাগল। প্রেমিক মিষ্টি করে বলবে, হ্যাঁ আমি তোমারই জন্য পাগল। এই খুনসুটিগুলো বাজারের ফর্দ হাতে নয়, কারেন্ট বিলের কাগজ হাতে নয়, বরং এগুলো নোনা ভাতেই সুন্দর। আর তাই প্রেম বিয়ের আগেই জমে। একজন প্রেমিকের থাকে দেখা না পাওয়ার কষ্ট, থাকে হৃদয়ের উত্তাল আবেগ। তাই জ্যোৎস্না রাতে যখন প্রেমিকার মন ভালো নেই কিংবা যখন কিছু ভালো লাগে না, তখন প্রেমিকের থাকে নানা আয়োজন। মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে কল থাকে উত্তাপ। আমার জান, আমার জানটুস, আমার ময়না, আমার হেটুস, থাকে কত রকমের সম্বোধন। রাত গভীর হয়, ওরা জেগে থাকে। শহর ঘুমিয়ে যায়, ওরা ঘুমায় না। ওদের কণ্ঠে থাকে গান, বুকে থাকে ছন্দ। কমলা বরণ মুখটি তোমার, চাঁদের মতন হাসি। সত্যিকারে বলছি আমি তোমায় ভালোবাসি। পান্তা ভাতে কাঁচা মরিচ, গরম ভাতে ঘি, তোমার সাথে প্রেম করতে আমার লজ্জা কি। অথচ বিয়ের পর হাজারো হিসেবের ভিড়ে পদ্য, ছন্দ, কবিতা সব যায় উড়ে। যে যাই বলুক, এইভাবে কি প্রেম জমে? বিয়ে নামক একটু ঠুনকো শব্দ কখনোই প্রেমের বিশালতায় বাধা হতে পারে না। বরং প্রেম হচ্ছে সেই অস্তিত্ব যেখানে প্রেমিকগণ জানে জন্ম জন্মান্তরে তুমি আমার সাথে, বিয়ে হোক আর না হোক আমারই ছিলে, আমারই রবে। হুমায়ুন আহমেদ বলেছেন, যে প্রেম যত গোপন সেই প্রেম তত গভীর। 2 টাকার বাদাম, 1 ঠোঙা ঝালমুড়ি কিংবা কোনো একটা নির্জন কফি শপের দোকান, বুকে দুরু দুরু ভয়, কফির ধোঁয়ায় ধোঁয়ায় প্রেম জমে ক্ষীর। বিয়ের পর এই অনুভূতি পাওয়া সম্ভব? একদমই অসম্ভব। প্রেমিকা কিন্তু একজন দেবী। প্রেমিকা হচ্ছে কোমলমতি সেই নারী যাতে থাকে শান্তির দ্যুতি। বিয়ের আগে প্রেম জমে, বিয়ের পরে প্রেম কমে। বিতর্ক হতেই পারে না, এটি দিনের আলোর মতো সত্যি। কারণ প্রেম হয় প্রেমিকার সাথে, বউয়ের সাথে হয় সংসার। তাহলে আমার সাথে শুধু সংসারই হচ্ছে, আর কিছু নয়। প্রেমিকাকে আদর করে বউ বলে ডাকা যায়, বা তাকে আদর করে লোকের কাছে বউ বলে পরিচয় করিয়ে দেওয়া যায়। কিন্তু কখন বউকে কি শুধু প্রেমিকা বলে লোকের কাছে পরিচয় করিয়ে দেওয়া সম্ভব? আবার প্রেমিকের দেওয়া 2 পয়সার আলতা, কাচের চুড়ি কিংবা সস্তায় কেনা শাড়ি, এগুলো প্রেমের সময় প্রেমিকার কাছে থাকে আদরের, থাকে ভালোবাসার, থাকে যত্নের। কিন্তু বিয়ের পর বউয়ের কাছে এগুলো হয়ে যায় চোখের বিষ। একজন সত্যিকারের প্রেমিকের প্রেমের উপন্যাসে বিয়েই কখনো শেষ পৃষ্ঠা হয় না। কারণ তারা জানে কোনো প্রেম না পাওয়াতেই পূর্ণতা খুঁজে পায়। তাই পৃথিবীর শত গল্প, কবিতা, উপন্যাসে এই প্রেমকে সাজানো হয়েছে না পাওয়ার বেদনায়। আর এই জন্যই প্রেমটা আসলে বিয়ের আগেই, অর্থাৎ না পাওয়াতেই জমে। অবশেষে আমি বলতে চাই, আমি যদি তোমায় পাই, বিয়ের পর আমি হয়ে যাব দায়িত্বশীল পুরুষ। তাহলে তুমি একজন শুধু দায়িত্বশীল পুরুষই, প্রেমিক নও। বিয়ের আগে যেমন ছিলাম লুতুপুতু প্রেমিক, বিয়ের পর হয়ে উঠব দায়িত্বশীল পুরুষ।
কারণ আমি জানি দায়িত্ব বাদ দিয়ে প্রেম জমাতে গেলে সংসার টিকবে না। কারণ আমি জানি আমি পুরুষ, রাখবো তোমায় বাহুডোরে, কখনো ভালোবাসার আদরে, কখনো বা স্বামীর দায়িত্বে। যেভাবে কবি বলেছেন, সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না। এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে, পরের জন্মে বয়স যখন 16ই সঠিক, আমরা তখন প্রেমে পড়ব। মনে থাকবে? মনে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।